الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوى عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعد به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আমরা দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার সুযোগ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুত তালাক থেকে আলোচনা করছিলাম। গত মাসে আমরা তালাক সংক্রান্ত বিষয়ে মোটামুটি একটি ধারণা পেশ করেছিলাম যে তালাক কাকে বলে, তালাক কত প্রকার, শব্দের দিক থেকে কত প্রকার এবং তালাকের হুকুমগত দিক থেকে কত প্রকার। তালাক সংক্রান্ত আলোচনা যেহেতু এই সূরাটিতে আছে, এজন্য এই সূরাটির নাম হয়েছে তালাক। আজকে আমরা ২ নম্বর আয়াতের তাফসীর পেশ করব। প্রথম আয়াতের তাফসীর গত মাসে শেষ হয়েছে, তবে প্রথম আয়াতের সাথে আজকের দ্বিতীয় আয়াতের একটি সম্পর্ক আছে। এই জন্য প্রথম আয়াতটা তর্জমাটা বললে আজকের দ্বিতীয় আয়াতের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক সূরাতুত তালাকের প্রথম আয়াতে বলেছিলেন, হে নবী, তোমরা তোমার যদি স্ত্রীদেরকে তালাক দাও তাহলে তোমরা তাদেরকে তাদের ইদ্দতের ভিতরে অর্থাৎ তাদের পবিত্র অবস্থায় তালাক দিও। নবীরা যদিও কোনো স্ত্রীকে তালাক দেন নাই, তারপরেও নবীর নাম উল্লেখ করেছেন যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ। নবীর মাধ্যমে যেন আমরা এ কথা শিক্ষা লাভ করতে পারি যে তালাক দেওয়ার পদ্ধতিটা কি হবে। পবিত্র অবস্থায় অর্থাৎ যে সময় মহিলাদের হায়েজ থাকবে না, ওই সময় তালাক দেওয়াটা উচিত বা সুন্নত বিধান। তবে অন্য সময় তালাক দিলেও তালাক হয়ে যাবে, এটা আমরা আলোচনা গত মাসে করেছি। মোটামুটি এ কথা বুঝা দরকার যে ইসলাম তালাক দেওয়ার জন্য সময় নির্ধারণ করেছে পবিত্র অবস্থায়। এর মানে হলো তালাকটা যাতে না হয়, কারণ নাপাক অবস্থায় স্ত্রীর প্রতি পুরুষের অনীহা কিছুটা থাকে, কারণ সে তার কাছে যাইতে পারে না, বিরক্ত লাগে।
মেয়েটারও বিরক্ত লাগে, স্ত্রীরও বিরক্ত লাগে। তো ওই সময় তালাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু যখন একটা মেয়ে হায়েজ থেকে পবিত্র হলো, তখন ফিজিক্যাল ভাবে, বায়োলজিক্যাল ভাবে মেয়েরও চাহিদা সৃষ্টি হয়, পুরুষও প্রায় 5-6 দিন 7 দিন পরে স্ত্রীকে পবিত্র পাইলো, তারও আগ্রহ সৃষ্টি হয়। তো এইরকম আগ্রহকালীন সময়ে আসলে তো তালাক হওয়ার কথা না। এজন্য ইসলাম ওই সময়টাকে তালাক দেওয়ার জন্য সুন্নত সাব্যস্ত করেছে। অর্থাৎ তোমার যদি স্ত্রী একবারেই অপছন্দ হয়, তাহলে দেখি পছন্দনীয় সময়ে তোমার অপছন্দ হয় কিনা। এই জন্য ইসলাম নির্দেশ দিয়েছে যে তোমরা তালাক দিতে চাইলে স্ত্রীর পবিত্র অবস্থায় তালাক দিও। ওয়াহসুল ইদ্দা, এবং তালাকের সময়টা গণনা রাখিও, অর্থাৎ পরবর্তী 3 মাস এটা গণনা ঠিক রাখিও, কারণ এই 3 মাসের ভিতরে নতুন কোথাও বিবাহ বসা জায়েজ নাই। আত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এবং ইসলাম কোরআন বলেছিল যে তোমরা তাদেরকে, স্ত্রীদেরকে বের করে দিবা না তাদের বাড়ি থেকে, কারণ এই যে ইদ্যতকালীন সময়, সে যাবে কোথায়, বের করে দিবা না, এবং তারাও যেন বের না হয়। তবে যদি সে কোনো সুস্পষ্ট অশ্লীল কাজ, জেনা ব্যভিচারের কাজে লিপ্ত হয়, তাহলে বের করে দিতে পারো। অথবা সে যদি কোনো খুন খারাপি করে থাকে, তাহলে তখন তো বের করতেই হবে, সরকার তাকে জেলে নিয়ে যাবে। অতিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর বিধান। অমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ, যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, ফাকাদ আজলামা নাফসাহ, সে নিজের উপরই জুলুম করে। অর্থাৎ আল্লাহ যে ইসলামের বিধান আমাদেরকে দিয়েছেন, কোরআনের বিধান দিয়েছেন, এই বিধানগুলো আমাদের জন্য উপকারী। আমরা যদি এই বিধান লঙ্ঘন করি, তাহলে আমরা নিজেরাই নিজেদের উপরে কি করব, জুলুম করব। লা তাদরি লাআল্লাহ ইহদিসু বা'দা যালিকা আমরা, আল্লাহ বলছেন আশা করা যায় আল্লাহ এই ঘটনার পরে কোন নতুন কিছু করবেন। অর্থাৎ হইতে পারে তোমাদের স্বামী স্ত্রী তালাক হইলেও ইদ্যতকালীন সময়ে নতুন করে আবার মিল মোহব্বত হইলে আবার স্বামী স্ত্রী ঠিক থেকে যাবা। অথবা যদি একবারেই স্বামী স্ত্রী বনিবনা না হয়, তাহলে তোমার জন্য ভালো বউ পাইবে, তোমার বউ তোমার চাইতে ভালো স্বামী পাবে। অর্থাৎ এটা একটা সামাজিক সমস্যার সমাধানে ইসলাম তালাকের বিধান করেছে। আর তালাক হইলেই যে মেয়েটা পচে গেল, ছেলেটা একদম খারাপ, বউ টিকে না, অথবা মেয়েটা খুব খারাপ, স্বামীর সংসার করতে পারেন, এরকম নয়। কোনো কারণে স্বামী স্ত্রী বনিবনা না হইলে ভিন্ন কোনো ভালো ব্যবস্থা আল্লাহ করবেন। এখান থেকে বোঝা যায় ইসলাম বিবাহের জন্য কুফু সাব্যস্ত করেছে। কুফু মানে সামঞ্জস্যতা, স্ট্যাটাস। অর্থাৎ মনে করেন আপনি একজন সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের ছেলে, আপনি কোটিপতি মেয়েকে বিয়ে করলেন, ইসলাম এটা পছন্দ করেনি। ইসলাম বলছে আর্থিক দিক, শিক্ষাগত দিক, সামাজিক দিক, ক্ষমতাগত দিক, এগুলো বিবেচনা করে তোমরা বিয়ে করো। এখন কেউ যদি আর্থিক দিক বিবেচনা, দেখবেন আমাদের দেশে অনেক গরিব ঘরের ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, বিসিএস দিয়ে সে অ্যাডমিন ক্যাডার হয়ে গেছে, গরিব ঘরের ছেলে, শহরে কোনো বাড়ি ঘর কিছু নাই, সে থাকে গ্রামে, এবং গ্রামে একটা ভাঙাচোরা বাড়ির থেকে সে লেখাপড়া করে বিসিএস দিয়ে অ্যাডমিন ক্যাডার হয়েছে। এখন এই ছেলে চিন্তা করতেছে আমি তো ম্যাজিস্ট্রেট, অতএব গুলশানের একটা পরিবারে সে বিয়ে করলো, অথবা ধানমন্ডির এক বড় লোকের বাড়িতে বিয়ে করলো, এই সংসারে ঝামেলা হবে। কারণ এই মেয়েটা যখন তার স্বামীর বাড়িতে যাবে, গিয়ে দেখবে এখানে তো ফ্লাশ করার মতো কোনো কমোড নাই, এখানে তো কোনো আপনার কিচেন নাই, কিচেনের ভিতরে যে হুড থাকে কিচেন হুড নাই, এখানে কাপড় ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, ঝামেলা হবে। এই জন্য আমাদের সমাজে বৈবাহিক জীবনের পরবর্তীতে যে ঝামেলাগুলো হয়, এই ঝামেলার একটা কারণ হলো যে আমরা বিবাহের ক্ষেত্রে সামঞ্জস্যতার দিকে লক্ষ্য রাখি না। যেমন আমি একজন হুজুর মানুষ, আমি যদি একটা নায়িকাকে বিয়ে করি, উঠতে বসতে ঝগড়া লাগবে, সংসারই টিকবে না। আবার মনে করেন আমি একজন হুজুর মানুষ, কওমি ঘরানার হুজুর, তবলিগ পছন্দ করি, মানে এমন এক জায়গায় বিয়ে করলাম যে পরিবার তবলিগ পছন্দ করে না, তাহলেও হবে না। মনে করেন একটা বাস্তব উদাহরণ দিই, এই যে এতাতি জামাত, অর্থাৎ কি ভাই বলে ওটাকে,
সাদ সাহেব, সাদ সাহেবের যারা ভক্ত আর সাদ সাহেবের যারা ভক্ত নয়, এই দুই দলের ভিতরে তালাক পর্যন্ত হয়ে গেছে শুধু সাদ সাহেবকে কেন্দ্র করে। এখন আপনি বিয়ে করার সময় আপনি সাদ সাহেবের পক্ষের লোক, বিয়ে দিতেছেন সাদ সাহেবের বিপক্ষ লোকের পরিবারে, ঝামেলা হবে। এই জন্য চিন্তার দিক থেকে কাছাকাছি, সম্পদের দিক থেকে কাছাকাছি, শিক্ষার দিক থেকে কাছাকাছি, সামাজিক স্ট্যাটাসের দিক থেকে কাছাকাছি, এটাকে কুফু বলে। এইটা দেখে বিয়ে করা উচিত। এইটা দেখে বিয়ে না করার কারণে অনেক সময় পরিবারে ঝামেলা হয়। আল্লাহ আমাদেরকে এটা তৌফিক দান করুন। এই জন্য একটি হাদিসে আছে, ইউনকাহুল মারআতু লিআরবাই খিসাম, মহিলাদেরকে 4টে বিষয় দেখে বিয়ে করা হয়ে থাকে। লিমালিহা, তার সম্পদ দেখে মানুষ বিয়ে করে। ও জামালিহা, তার সৌন্দর্য দেখে বিয়ে করে। ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে বিয়ে করে। ওয়ালি দ্বীনিহা, মেয়েটার দিনদারি দেখে বিয়ে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার বিদীনিকা, তোমরা দিনদারি দেখে বিয়ে করো। টাকা দেখিও না, সৌন্দর্য দেখিও না, বংশ দেখিও না, দিনদারি দেখো মানুষ ভালো কিনা। তবে হ্যাঁ, দিনদারিও ঠিক আছে, সাথে বংশও ভালো, আবার দেখতেও সুন্দর, আবার টাকা পয়সাও আছে, তাহলে 4+, A+ না, কি প্লাস, 4+, মানে 4টাই একসাথে পাইছে। 4টা যদি একসাথে পান তাইলে তো সোনায় সোহাগা, মানে সৌন্দর্যও হইছে, টাকাও আছে, বংশও ভালো, আবার দিনদারিও আছে। কিন্তু বর্তমানে আমরা কিন্তু বিয়ে করতেছি টাকার দিকে লক্ষ্য রেখে, অথবা টাকাই নেই, ছেলে কি চাকরি করে, ঘুষ টুস খায় কিনা, মানে ঘুষওয়ালা চাকরি আছে কিনা। আবার মেয়েও চিন্তা করে যে আমাকে চাকরি করতে না দিলে তো আমি বিয়ে বসবো। অর্থাৎ এখানে টাকার কন্ডিশনটাই মেইন। এই জন্য ইসলাম শুরুতে বলছে যে তোমরা টাকার লোভে পড়ে টাকার দৃষ্টিতে বিবেচনা করে বিয়ে করবে না। এখন আসেন আজকের আয়াতের আলোচ্য বিষয়, ফাইদা বালাগনা আজালাহুন্না, অর্থাৎ তোমরা যদি তোমাদের স্ত্রীকে তালাক দিয়ে দাও, এরপরে ইদ্যতের কাছাকাছি পৌঁছে যাও। অর্থাৎ মনে করেন আপনি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিল, তালাক দেওয়ার পরে তার ইদ্যত কতদিন? 3 মাস। এই 3 মাস ইদ্যত শেষ হওয়ার কাছাকাছি, কাছাকাছি বলতে কতদিন? অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন 5, 6, 7, 10, অর্থাৎ 5 থেকে 10 দিন কাছাকাছি, অথবা 3 থেকে 10, এতটুকু সময়ের কাছাকাছি যদি তুমি পৌঁছে যাও, অথবা একদম 1 দিন 2 দিন আগেও যদি পৌঁছে যাও, আর যদি স্ত্রীকে নিজের কাছে রাখতে মনে চায়, ফামসিকুহুন্না বিমারুফিন, তাহলে তোমরা স্ত্রীদেরকে নিজেদের কাছে সম্মানজনকভাবে, নীতিগতভাবে, বিধিবদ্ধগতভাবে, নিয়মতান্ত্রিকভাবে রেখে দাও। কি বুঝাইলো আল্লাহ? আল্লাহ বুঝাইলো, যদি তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমাদের কোনো বনিবনা না হয়, তালাক হয়ে যায়, এবং তালাকের পরে তো 3 মাস ইদ্যত, অর্থাৎ 3 মাস সময়। এই 3 মাস সময়টা কেন? 2 মাস হইতো, 1 মাস হইতো। 3 মাস সময়টা এই জন্য যে একটি মহিলার গর্ভে তার স্বামীর সন্তান আছে কিনা এটা পরিষ্কার হয়ে যাওয়ার জন্য 90 দিন দরকার। এটা মেডিকেল সায়েন্সও বলে। অর্থাৎ 90 দিনের ভিতরে টের পাওয়া যাবে যে স্বামী তাকে তালাক দিয়েছে, এই স্বামীর কোনো সন্তান মহিলার গর্ভে আছে কিনা। যদি মহিলার গর্ভে, স্ত্রীর গর্ভে সন্তান থাকে, তাহলে তার মিন্স বন্ধ হয়ে যাবে, বমি বমি ভাব শুরু হবে, কনসেপ্ট করছে টের পাওয়া যাবে। এর মানে হলো যে 3 মাসের ভিতরে তুমি অন্য স্বামীর সঙ্গে বিয়ে বসতে পারবে না। কারণ 3 মাসের ভিতরে যদি অন্য স্বামীর সঙ্গে বিয়ে বসো, আর ওই স্বামীর সঙ্গে সহবাস হয়, আর যদি বাচ্চা হয়, তখন বাচ্চা নিয়ে ঝগড়া লাগবে, এ বাচ্চা কি আগের স্বামীর না পরের স্বামীর। এই জন্য সন্তানের পিতৃ পরিচয় যাতে সাদৃশ্যপূর্ণ না হয়, সন্দেহের ভিতরে না পড়ে, সন্তানের পিতৃ পরিচয় নিয়ে যাতে কোনো ঝামেলা না হয়, এই জন্য তালাকের পরে ইসলাম কয় মাসের ব্যবধান রেখেছে? 3 মাসের ব্যবধান। কারণ 3 মাসের ভিতরে একটি মহিলা যদি গর্ভবতী হয়, তা এটা স্পষ্ট হয়ে উঠবে, তার মিন্স বন্ধ হয়ে যাবে, বমি শুরু হবে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে যে সে কনসেপ্ট করেছে। এই জন্য 3 মাসের ব্যবস্থাটা রাখা হয়।
অর্থাৎ তার পেট পরিষ্কার করো, তার পেটের ভিতরে তোমার কিছু আছে কিনা এটাকে ক্লিয়ার করো। এই জন্য কয় মাস? 3 মাস। এখন আল্লাহ বলছেন ফাইদা বালাগানা আজালাহুন্না, অতঃপর যখন স্ত্রীরা তাদের ইদ্যত শেষ করার কাছাকাছি চলে যাবে, ফামসিকুহুন্না মারুফ বিমারুফিন, যদি স্ত্রীকে রাখতে চাও তাহলে এটাকে ফিরিয়ে নাও, রজাত করো, নিজের কাছে ফিরিয়ে নাও। কিভাবে? সহবাসের মাধ্যমে হতে পারে, চুমু দেওয়ার মাধ্যমে হতে পারে, অথবা যৌনতার সাথে তাকে স্পর্শ করার মাধ্যমে হতে পারে। তাহলে সে আবার কি হয়ে যাবে? স্ত্রী হয়ে যাবে, নতুন করে বিয়ে পড়াইতে হবে না। তবে 3 তালাকের মালিক আর আপনি থাকবেন না। 1 তালাকে শেষ, যেহেতু 1 তালাক দিয়েছেন, আর 2 তালাকের মালিক থাকবেন। নীতিগতভাবে কেন বললো? অর্থাৎ তুমি একবার তালাক দিয়েছিলে, এই জন্য মাঝে মাঝে আবার করে আবার সিলেস আবার তালাক দেব, কিংবা তার সাথে খারাপ ব্যবহার করো না। এবং তালাকের ঘটনাটা ঘটেছিল, এরপরে তুমি যে স্ত্রীকে নিজের কাছে আবার ফিরিয়ে নিয়েছো 3 মাসের ভিতরে, এরপরে তুমি তার সঙ্গে কি করো না? খারাপ ব্যবহার করো না। এবং আগে যেরকম তার খাওয়া দাওয়া পোশাক আশাক খোঁজ খবর রাখতে, এখনো সেরকমই খোঁজ খবর খাওয়া দাওয়া পোশাক আশাক রাখবে, কোনো খারাপ আচরণ করবে না। দেখেন, ইসলাম এত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে, কোন সমাজ বিজ্ঞানীর পক্ষে এত সুন্দর সমাধান দেওয়া সম্ভব নয়। এবং এই সমাধানটা দিয়েছে কত বছর আগে? 1400 বছর আগে, যে সময় আরবের মানুষ নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলতো, যে সময় আরবের মানুষ নারীদেরকে একদম তুচ্ছতাচ্ছিল্য করতো, ওই সময় কোরআন বলছে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের ইদ্যত শেষ হওয়ার কাছাকাছি পৌঁছে গেলে যদি তাকে স্ত্রী হিসেবে রাখতে চাও, তাহলে নিয়ম নীতি মেনে, অর্থাৎ ভদ্রভাবে তার খাওয়া দাওয়া পোশাক আশাক আচার ব্যবহার ভালো মতো কইরা তাকে নাও। এরকম করো না যে রেখে দিলেন আবার শেষি, আবার 3 মাস পর আবার তালাক, অর্থাৎ তাকে কষ্ট দেওয়ার জন্য ফিরায়া নিও না। আও ফারিকুহুন্না বিমারুফিন, অথবা নীতিগতভাবে একবারে ছেড়েই দাও। 2টা রাস্তা, হয় তালাক দেওয়ার পরে ইদ্যত শেষ হওয়ার আগে আগে স্ত্রীকে ফিরিয়ে নাও, আর যদি দেখো যে না ফিরিয়ে নেওয়া যাবে না, তাহলে ইদ্যত শেষ হয়ে গেলে তাকে ছেড়ে দাও। নীতিগতভাবে ছেড়ে দাও মানে, অর্থাৎ তার বদনাম টদনাম করিও না, কারণ মেয়েটার তো আবার বিয়ে হতে হবে। তুমি এ কথা বলিও না, আরে ওর সাথে বিয়ে দিন খান্নাস, আমার সাথে সংসার করছে তো, এগুলো বলো না। এবং মেয়েটাকেও বলছে, তুমিও যদি এই ছেলে বিয়ে করতে যায়, তো এই ছেলের সম্পর্কে তুমিও বলিও না যে এই ছেলে ও তো আমার স্বামী ছিল, পাক্কা বজ্জাত, এগুলো করিও না। যদি রাখতে চাও ভদ্রভাবে রাখো, ছেড়ে দিতে চাইলেও ভদ্রভাবে ছেড়ে দাও। ভদ্রভাবে ছেড়ে দেওয়ার আর একটা অর্থ হলো, এই যে তুমি যে ছেড়ে দিবা, সে 3 মাস যে ছিল মাঝখানে ইদ্যত, এটার খরচ পাতি সব তোমাকে দিতে হবে। তাকে খরচ দেওয়ার ব্যাপারে কার্পণ্য করিও না। তালাক দিয়েছো, 3 মাস তার খরচ খরপোশ দিতে হবে, এটা দেওয়ার ব্যাপারে যেন তুমি কোনো চাপাচাপি কার্পণ্য করিও না, নীতিগতভাবে দাও। ওয়াশহিদু যাওয়াই আদিলিম মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে 2 জনকে সাক্ষী রাখো। 2 জনকে কি রাখো? সাক্ষী রাখো। ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, এবং সাক্ষীকে আল্লাহর জন্য সুপ্রতিষ্ঠিত করো, অর্থাৎ আল্লাহকে হাজিরে নাজির জেনে সাক্ষী রাখো। এখন একটা বড় ধরনের একটা আলোচনা, সেটা হলো যে সাক্ষী ছাড়া তালাক হবে কিনা। কোরআন শরীফের আয়াতের ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে যে স্ত্রীকে তালাক দিতে চাইলে কি রাখতে হবে? সাক্ষী রাখতে হবে। কিন্তু সাহাবায়ে কেরামের আমল দেখলে দেখা যায় যে তারা সাক্ষী রাখা ছাড়াই তালাক দিয়েছে, এবং নবী আলাইহিস সালাম এই তালাককে গ্রহণ করেছে এবং তালাকের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে যে সাক্ষী না থাকলেও কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। আল্লাহ যে সাক্ষীর কথা বললো, তো মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই সাক্ষী রাখাটা ওয়াজিব পর্যায়ে নয়, এটা মুস্তাহাব পর্যায়ে। অর্থাৎ সাক্ষী রাখাটা ভালো, তালাক দেওয়ার সময় সাক্ষী রাখাটা ভালো, তবে সাক্ষী রাখা জরুরি নয়। এটা বুঝলাম কেমনে জরুরি নয়, এটা কিভাবে বোঝা গেল? এটা আয়াতের ভিতর থেকে বোঝা যাবে। দেখেন, আল্লাহ প্রথমে বলছেন যে যখন স্ত্রীরা তাদের ইদ্যতকালীন শেষে পৌঁছে যাবে, তখন তাদেরকে নীতিগতভাবে কাছে রেখে দাও স্ত্রী হিসেবে, আর যদি মনে না চায় তাহলে তাকে নীতিগতভাবে ছেড়ে দাও, সে অন্য জায়গায় বিয়ে বসুক।
তাহলে ছেড়ে দেওয়া এবং বিয়ে বসা এ কথার আলোচনার পরে সাক্ষীর কথা আলোচনা করেছে। তাহলে বোঝা গেল যে সাক্ষীর কথা আল্লাহ আগে বলেছেন, না তালাক দিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া অথবা স্ত্রীকে তালাকের পরে আবার 3 মাসের ভিতরে ফিরিয়ে নেওয়া এই বিধানের পরে সাক্ষীর আলোচনা, না এই বিধানের আগে সাক্ষীর আলোচনা? পরে। এই জন্য সমস্ত মুফাসসিরিনেরা, সাহাবায়ে-কেরাম, এই জন্য কোরআন শরীফ আপনি নিজে নিজে বুঝলে হবে না। কোরআন শরীফ যাদের উপরে নাজিল হয়েছে তাদের আচরণটা দেখতে হবে, তাদের বক্তব্য দেখতে হবে। কোরআন শরীফ নাজিল হয়েছে রাসূলের উপরে, সাহাবায়ে-কেরামের সামনে, এবং এই আয়াতগুলো তো সাহাবীদের সামনে নাজিল হয়েছে। কিন্তু সাহাবীদের জীবন আমরা দেখছি যে অনেক সাহাবী তালাক দিয়েছেন কোনো সাক্ষী ছাড়া। নবী বলছেন তালাক হয়ে গেছে, তাহলে কোরআন শরীফ আয়াতের সঙ্গে মিল খায় না। আপনি নিজে বুঝলে হবে না। যেমন বর্তমান সরকার আইন করেছে যে কাজী অফিসে গিয়ে সাক্ষীর উপস্থিত ছাড়া তালাক না দিলে তালাক হবে না, এটা ভুয়া আইন। আপনি তালাক ঘরে বসে দেন, সাক্ষী ছাড়াও কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। তো এখানে সাক্ষীর যে কথাটা বলছে এটা হলো মুস্তাহাব, অর্থাৎ ভালো, ওয়াজিব নয়, আবশ্যক নয়। যদি আবশ্যক হইতো তাহলে সাক্ষীর কথাটা আগে বলতো, আর ফিরে দেওয়া অথবা স্ত্রীর কাছে ফিরে আনার কথাটা পরে বলতো। 2 নম্বর, কোরআন শরীফে নজির আছে। নজির যেমন হাইকোর্ট আদালতে নজির আছে। নজির মানে পূর্ববর্তী কোন সিদ্ধান্তকে আদালতে পেশ করা, এটাকে নজির বলে। মনে করেন যে এক লোক একজনকে লাঠি দিয়ে পিটায় মেরে ফেলছে, হত্যা করার উদ্দেশ্যে মারেনি, রাগের বশে তাকে পিটতেছে, তো পিটতে 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 মরেই গেছে। ইতিপূর্বে আদালত সিদ্ধান্ত দিয়েছিল যে এরকম রাগের বশীভূত হয়ে লাঠি দিয়ে পিটায়ও যদি মাইরা ফেলে তবু তার ফাঁসি হয়েছে। এটাকে পূর্ববর্তী কোন সিদ্ধান্ত হয়ে আছে আদালতে। এরকম পূর্ববর্তী সিদ্ধান্ত যেটা আদালতে হয়ে আছে, ওই সিদ্ধান্ত যদি নিম্ন আদালতে পেশ করা হয় অথবা পরবর্তী কোনো মামলায় ওই উপমাটা, ওই নজিরটা পেশ করা হয়, তাহলে আদালত বলবে এটার ব্যাপারে আমাদের আর কোনো জাজমেন্ট নাই, কারণ এরকম জাজমেন্ট আগে হয়েছে, অতএব এটারও ওই জাজমেন্টই হবে। এটাকে বলে নজির। মানুষ মনে করে যে ব্যারিস্টারি শিখাইছে লন্ডন আলারা, ব্যারিস্টারি শিখাইছে ইসলাম। মানুষের ভিতরে একটা ভুল ধারণা ঢুকানো হয়েছে যে আধুনিক জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, আদালত, কোর্ট কাচারি এগুলো সব ইউরোপের সভ্যতা। এটা ডাহা মিথ্যা কথা। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় করেছে মুসলমান শাসকেরা। আজ-জাহের 1000 বছরের পুরাতন বিশ্ববিদ্যালয় জামে আজহার, এটা মুসলমানদের। দারুল হেকমা প্রতিষ্ঠা করেছিল বাগদাদে মুসলমানরা। কম্পাস আবিষ্কার করে মুসলমানরা। এলজাবারা, আল জাবের উনার নাম, উনার নামে ওই বিদ্যার নাম হয়েছে এলজাবারা। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের জনক উনি। আল-ক্যামি, তাকে সেখান থেকে আসে কেমিস্ট্রি। ক্যামি, আল-ক্যামি একজন মুসলমান বিজ্ঞানী, তার নামের সাথে মিল রেখে কেমিস্ট্রির নাম কি হয়েছে? কেমিস্ট্রি হয়েছে। আমরা যে বলছি কেমিস্ট্রি, এই কেমিস্ট্রির জনক আল-ক্যামি, সে একজন মুসলমান। এগুলো আব্বাসী শাসন আমলে হয়েছিল। এজন্য আমাদেরকে বস্তা পচা ইতিহাস, ভুল ইতিহাস শেখানো হয়েছে যে মুসলমানরা কিছু আবিষ্কার করে নাই, সমস্ত জ্ঞান বিজ্ঞান ইউরোপের লোকেরা করেছে। আরে ইউরোপের লোকেরা যখন পাদ্রীদের সাথে ঝগড়া করে, মুসলমানরা তখন মহাকাশ বিজ্ঞানের দূরবীন আবিষ্কার করে। এজন্য ইতিহাস চাপা পড়ে যায় দুষ্ট লোকের কারণে। এজন্য সময় এসেছে আমাদের মুসলমানদের মূল ইতিহাস জানা দরকার। আমাদেরকে মানসিকভাবে খাটো করে ফেলছে যে মুসলমানরা খালি তালাক তালাক, মুসলমানরা খারাপ, শত আবিষ্কার ইউরোপের লোকেরা করেছে। কিন্তু সকল আবিষ্কারের পিছনে মুসলমানদের মৌলিক ফান্ডামেন্টাল গবেষণা আছে। হ্যাঁ, মুসলমানরা যখন তুর্কি খেলাফত নষ্ট হয়ে গেল 1926 ইংরেজিতে, কামাল আতাতুর্কের মাধ্যম দিয়ে যখন খেলাফত নষ্ট হয়ে গেল, তখন জ্ঞান বিজ্ঞানের চর্চা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা নষ্ট হয়ে গেল। তখন ধীরে ধীরে মুসলমানরা পিছিয়ে পড়ছে, এটা ভিন্ন কথা। তো ইসলাম বলছে, কোরআন বলছে
সাক্ষী রাখা এটার নজির কোরআন শরীফে আছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়াশহিদু যাওয়া ইজা বায়াতুম, তোমরা যখন কেনা বেচা করো তখন সাক্ষী রাখো। এরকম একটা আয়াত কোরআন শরীফে আগে আছে। আচ্ছা আপনি বলেন তো, আমরা যখন কোনো কেনা বেচা করি তখন কি সাক্ষী রাখি? দোকান থেকে ম্যাচ কিনতেছেন, চিনি কিনতেছেন, কোনো সাক্ষী রাখেন? যদি আমাদের কেনা বেচার সাথে সাক্ষী রাখাকে সংযুক্ত করা হয় তাহলে আমরা বিপদে পড়ে যাব। কোন দোকানে গিয়ে, কোনো বাজারে গিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন না, দুইজন সাক্ষী সাথে করে নিয়ে যেতে হবে। যে ভাই আমি ওই যে কি বলে এই যে ইয়া বাজার কি মালতিনগর কি বক্সি বাজারে যাব, আলু পটল বেগুন কিনবো, দুইজন সাক্ষী সাথে করে নিতে হবে। এটাকে শরীয়তে বলে ইকাউল হারজ আনিন নাস, অর্থাৎ মানুষের কষ্ট হবে এরকম কোন বিধান ইসলাম দিবে না। ইকাউল নাস আনিল হারাজ, অর্থাৎ মানুষকে কষ্টে ফেলে দেওয়া। তাহলে ইতিপূর্বে কোরআন শরীফে আয়াত আছে, সেটা হলো ওয়াশহিদু ইযা বায়াতুম, তোমরা যখন কেনা বেচা করো তখন সাক্ষী রাখো। তো যখন কেনা বেচা করব তখন সাক্ষী রাখা কি ওয়াজিব না মুস্তাহাব? মুস্তাহাব। ওইখানে যদি মুস্তাহাব হয় তাহলে এখানেও কি হবে? মুস্তাহাব হবে। কথাটা বুঝছেন কি? এটা হলো ওই আয়াতের নজিরের কারণে এই আয়াতের অর্থ সাব্যস্ত হয়েছে তালাক দেওয়ার সময় সাক্ষী রাখা ওয়াজিব নয়। তবে সাক্ষী রাখতে কেন বলছে? কেন বলছে? এই জন্য বলছে যে অনেক সময় হয়তো তুমি তালাক দিয়ে পরে বলতেছো ভাই দেইনি, অথবা স্ত্রী বলতেছে, স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন, তো স্ত্রী বলতেছে না 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 আমি তালাক টালাক কিছু দেইনি, এই জন্য সাক্ষী রাখো। আর একটা কারণ হলো যদি তুমি তালাক দেওয়ার পর পর তুমি মারা যাও, নিয়ম হইল স্ত্রীকে তালাক দিলে এই স্ত্রী তার স্বামীর সম্পত্তির ভাগ পাবে না। এখন কোন স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে, স্বামীকে মারা গেছে, এখন বউ বলতেছে আমাকে তালাক দেয়নি, এই বিল্ডিং এর ভাগ আমাকে দেন। স্বামীর 4 তলা বিল্ডিং আছে, স্বামী তো মারা গেছে, এখন বউ তো এই বিল্ডিং এর ভাগ পাবে, 8 ভাগের 1 ভাগ পাবে। এখন বউ যদি তালাক প্রাপ্ত হয় তাহলে তো বিল্ডিং এর ভাগ পাবে না, আর যদি তালাক প্রাপ্ত না হয় তাহলে কি পাবে? বিল্ডিং এর ভাগ পাবে। অর্থাৎ ইসলাম বলছে যদি কোনো ক্রাইসিস টাইম হয়, তুমি মনে করো যে আমার তালাক দেওয়াটা মহিলা স্বীকার করতেও পারে নাও করতে পারে, ঝামেলা বাজাইতে পারে, তাহলে সাক্ষীতে রাখি। আচ্ছা আপনি বলেন তো, সেই রাগ উঠছে আপনার রাত 2টার সময়, স্ত্রীর সাথে ঝগড়া হইতেছে, এখন তালাক দেওয়ার জন্য কি মহল্লা থেকে 2 জন লোক ডেকে আনবেন? তাহলে একটা তালাকও হবে না। এই জন্য কোরআন শরীফের এক আয়াত আর এক আয়াতের কি করে? তাফসীর করে। এই জন্য আপনারা বাংলা দিয়ে কোরআন শরীফ পড়তে গেলে হয়তো বলবে যে আল্লাহ বলছে 2 জন কি রাখো? সাক্ষী রাখো। আর বলে বেড়াচ্ছেন না কোরআন শরীফ আছে সাক্ষী দিতে হবে, অতএব সাক্ষী ছাড়া কি হবে না? তালাক হবে না। এ কথা বল। কারণ ইতিপূর্বে আয়াতের নজির আছে, কেনা বেচা সংক্রান্ত আয়াতে আল্লাহ সাক্ষীর কথা বলেছিলেন। তো সেইখানে সবাই একমত হয়ে গেছে যে কেনা বেচার মধ্যে কি লাগবে না? সাক্ষী লাগবে না। হাজার হাজার সাহাবায়ে কেরাম কেনা বেচা করেছেন, কোনো সাক্ষী টাক্ষী রাখেননি। আর কোরআন শরীফ আপনার উপর নাজিল হয়েছে না সাহাবীদের উপর নাজিল হয়েছে? সাহাবীরা ভালো বুঝেন, আপনি বুঝেন? তো সাহাবীরা তো সাক্ষী ছাড়া তালাক দিছে, নবী ইসলাম সেই তালাককে গ্রান্ট করেছেন। তাহলে বোঝা গেল কোরআন শরীফের এই সাক্ষী রাখার বিধানটা কি নয়? আবশ্যক, ওয়াজিব নয়, এটা মুস্তাহাব। এখন আল্লাহ বলছেন ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, আর সাক্ষী যে দিবে এটা আল্লাহকে হাজির নাজির যায় না, আল্লাহর জন্য সাক্ষ্যকে মজবুত করো, অর্থাৎ মিথ্যা সাক্ষী দিবে না। এখন একটা প্রশ্ন হবে, নিজের সাক্ষী নিজে দেওয়া যায় কিনা? অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করতেছে তুমি কি তোমার বউকে তালাক দিয়েছো? সে বলতেছে হ্যাঁ তালাক দিয়েছি। তাহলে সে যে তালাক দিয়েছে এই কথাটা সে নিজেই নিজের পক্ষে কি দিচ্ছে? সাক্ষী দিচ্ছে। অর্থাৎ সাক্ষী নিজের পক্ষে নিজে হতে হয়। এ ব্যাপারে একটা হাদিস আছে, আল মুদ্দাই আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। এটা ইসলামী আদালতের বিধান। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করবে তাকে দলিল দেখাতে হবে, ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, আর যে অস্বীকার করবে তাকে কসম খেতে হবে। মনে করেন একজন বলছে যে এই গাছটা আমার, এই গাছটা কি আমার, আর একজন বলতেছে না ভাই এটা ওর না, এটা আমার। তো প্রথম যে দাবি করবে
তাকে ইসলামী আদালত বলবে তুমি আগে দলিল দাও, কারণ তুমি দাবি করছো। তো যে ব্যক্তি দাবি করবে তাকে কি দিতে হবে? দলিল দিতে হবে। আর যে ব্যক্তি অস্বীকার করবে, যে ব্যক্তি বলছে না এটা উনার না এটা আমার, সে অস্বীকার করলো, এটা হলো বাদী, ওটা হলো বিবাদী। তো বিবাদীর জন্য কসম, সে বলবে আল্লাহর কসম এটা আমার নয়। এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তা মানুষ তো মিথ্যা কসম দিবে। তো নবীজি বলছেন যে মিথ্যা কসম দিয়ে যদি কেউ কোনো মাল হস্তগত করে, সে কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাবে। যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন যালিকুম, তোমাদেরকে, ইউআযু বিহি, এই বিধানের দ্বারা আল্লাহ ওয়াজ করলেন, অর্থাৎ তালাক দেওয়ার বিধান, আবার ফিরিয়ে নেওয়ার বিধান, এই বিধানের দ্বারা তোমাদেরকে আল্লাহ কি করছিলেন? ওয়াজ করলেন। তাহলে ওয়াজ করা কার কাম? আল্লাহর কাম। কাদেরকে ওয়াজ করলেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখে। তাহলে বোঝা গেল তালাক সংক্রান্ত মাসলা মাসাইল এটা কাফেরদের সঙ্গে প্রযোজ্য হবে না। বৈবাহিক নিয়ম কানুনের বিধান এগুলো ভিন্ন ধর্মীদের তাদের ধর্ম অনুযায়ী চলবে। ইসলাম এটা বলবে না যে মুসলমানদের বিবাহের যে তালাকের পদ্ধতি, বিবাহের পদ্ধতি, এই পদ্ধতি হিন্দুদেরকেও মানতে হবে, ইসলাম তা বলবে না। কেন? কারণ বিবাহ একটা সামাজিক চুক্তি। সামাজিক চুক্তি, বিধর্মীদের, কাফেরদের ভিন্ন সামাজিকতা আছে, এই জন্য কাফেরদের উপরে এই বিবাহের নিয়ম কানুন চলবে না। আর একটা কথা আল্লাহ বলছেন যে দেখো তোমাদেরকে আমি যে বিধি বিধান দিচ্ছি, তালাকের বিধান, নামাজের বিধান, এগুলো দিচ্ছি এই জন্য যে তোমরা আল্লাহর প্রতি ঈমান রেখেছো, আখিরাতের প্রতি ঈমান রেখেছো। এই জন্য বলতেছি, তোমরা যদি আমার প্রতি ঈমান না রাখতে, আখিরাতের প্রতি ঈমান না রাখতে, তাহলে তোমাদের প্রতি আমার এত কোনো বিধান থাকতো না। এটা আল্লাহ স্নেহ করে বলতেছেন। যেমন আমরা অনেক সময় বলি, আরে তোমাকে গাল দিব না তো কাকে গাল দেবো, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি দিকে তোমাকে গাল দেই, তোমাকে পছন্দ করি দেখেই তো মাঝে মাঝে তোমার ভুলগুলো ধরে গাল দিই। আল্লাহ কইতেছে তুমি আমার প্রতি ঈমান আনছো, আখিরাতে বিশ্বাস করছো, এই জন্য তুমি আমাকে মহব্বত করছো, আমিও তোমার মহব্বত করে কিছু সুন্দর বিধান দিছি যাতে তোমার জীবন যাপনটা ভালো হয়। আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে যে আল্লাহ পছন্দ করেন, স্নেহ করেন, দয়া করেন, ভালোবাসেন, এটা বোঝা গেল। আর একটা কথা বোঝা গেল যে ইসলামের বিধান ওই লোকটার জন্য মানা সহজ হবে যে আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতে বিশ্বাস রাখে। এই যে ইসলামের এত বিধান, এই বিধানগুলো ওই লোকের জন্য মানা সহজ যে আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, চমৎকার আয়াত আল্লাহ বলছেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য পথ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দেখো তোমাদের ভিতরে যদি তালাক হয়েও যায়, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ ভীতি অবলম্বন করো, অর্থাৎ তালাক হওয়ার পরে বইয়ের বদনাম না করো, আবার বউ তালাক হওয়ার পরে স্বামীর বদনাম না করে, আল্লাহ ভীতি অর্জন করো, সংসার হয় নাই তোমাদের কোনো কারণে হয় নাই, সেটা একটা ভিন্ন বিষয়। এখন তুমি ওই মেয়ের বিয়ে আসলে তুমি বিরোধিতা করো, অথবা এই ছেলের কোনো সম্বন্ধ বিবাহ আসলে তুমি আবার এই ছেলের বিরোধিতা করো, এগুলো যদি না করো, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ তার জন্য একটা সুন্দর সহজ রাস্তা বানিয়ে দিবেন। কি রাস্তা? ওই মহিলার জন্য ভালো বিবাহ হবে, এই পুরুষের জন্য ভালো বউ সে পাবে। তবে এই আয়াতটা যদিও তালাকের আয়াতের সঙ্গে নাজিল হয়েছে, কিন্তু এই আয়াতের ভাবার্থ মানুষের সামগ্রিক জীবনব্যাপী। অর্থাৎ আল্লাহ বলছেন তোমরা যে পরিস্থিতিতেই থাকো, তোমরা যদি আল্লাহ ভীতি অর্জন করো, সাময়িক কষ্ট হইলেও আমি আল্লাহ তোমাদের জন্য সুখকর রাস্তা সৃষ্টি করে দিব। এই জন্য অনেক সময় ব্যবসায় লস হয়, ঝামেলা হয়, অসুখ বিসুখ হয়, স্বামীর সাথে ঝগড়া লাগে, স্ত্রীর সাথে ঝগড়া লাগে, বলতেছে তোমরা তাকওয়া অবলম্বন করো। আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই বিপদগুলো দিয়েছি, হয় ব্যবসার ক্ষেত্রে, স্বামী স্ত্রী ঝগড়ার ক্ষেত্রে। তোমরা যদি আমাকে তাকওয়া অবলম্বন করো, ইনশাআল্লাহ তাকওয়া অবলম্বনের উসিলায় আমি তোমাদের রাস্তাকে সহজ করব, সুখময় করে দিব।
আর কি করব? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন ভাবে রিজিক দিব তুমি ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুইটা কথা বলছেন। একটা কথা হলো, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার জন্য সহজ রাস্তা বানিয়ে দিবেন। সহজ রাস্তা, খুব বিপদে পড়ছেন, মনে করেন ঋণগ্রস্ত হয়ে গেছে, মানুষে চাপাচাপি করতেছে, ভাই টাকা দাও টাকা দাও, অথবা আপনি অসুস্থ হয়ে পড়ছেন, কোথাও কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, অথবা স্বামী স্ত্রী ঝগড়া লাগতেছে, তালাক হবে হবে ভাব, অথবা ব্যবসা লস খাইছেন। আল্লাহ বলতে এই বিপদের মুহূর্তে, কারণ তালাক হওয়া তো একটা বিপদ, তালাক হওয়া একটা বিপদ না, এই বিপদের মুহূর্তে তুমি যদি আমাকে ভয় করো, আমার সাথে সম্পর্ক রাখো, আমি যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে তোমার অনুকূল পরিস্থিতি সৃষ্টি করে দেব। এটা এক নাম্বার। দুই নম্বর, আমি কি করব? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি তাকে রিজিক দিব এমন ভাবে যে সে ধারণাও করতে পারবে না, ধারণার বাইরে রিজিক দিব। দুই নম্বর উপকার। তিন নম্বর কি? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাকওয়ার তিনটা লাভ। এক নাম্বার লাভ হলো রাস্তা সহজ হয়ে যাবে, কঠিন সমস্যা পানির মতো সহজ হয়ে যাবে, মহা বিপদ পানির মতো সহজ হয়ে যাবে। দুই নম্বর, ধারণার বাইরে আল্লাহ রিজিক দিবে, আপনি চিন্তা করতে পারবেন না যে কেরে এত লাভ কেমন হইল, আমি তো জীবনে মনে করিনি যে এই মার্কেট আমি ধরবো, বা এইখানে আমার মাল বেচা হবে, বা এইরকম বিপদে পড়ছি, 5 লাখ টাকা দরকার, ক্যান্সার হয়েছে, চিকিৎসার কোনো টাকা নাই, ধারণার বাইরে রিজিক পাইবে এমন লোক আমি পাঠায় দিব, যে আসা বলবে ভাই আমার কাছে 5 লাখ আছে, রাখেন তো, 5 বছর পরে দিয়ে রেখে ফিরিয়ে দেন, খরচ করেন, এইরকম ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এই জন্য ওলামায়ে কেরাম লিখেছেন, বিশেষ করে জামিল মাদ্রাসার ইউসুফ নিজামী রাহিমাহুল্লাহ, উনি বলতেন যে মানুষ যদি তাকওয়া অবলম্বন করে আর সমস্ত জমিন যদি লোহা হয়ে যায়, লোহা, আল্লাহ পাকে লোহা ফাটায়া ধানের গাছ বাইর করে দিবে। কারণ ধান হওয়ার জন্য মাটি দরকার, কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ হওয়ার জন্য মাটি দরকার, কিন্তু মাটি যদি সব লোহা হয়ে যায় আর মানুষ যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ ভীতি অর্জন করে, তাহলে আল্লাহ ওই লোহার মাটি ফাটায়া ধান বের করে দিবে। তিন নম্বরে, আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। আচ্ছা বলেন তো, যথেষ্ট হবে মানে কি? আমরা বলি ভাই আপনি চিন্তা করেন না, আমি আপনার জন্য আছি, মনে করেন আপনি একটা বিপদে পড়ছেন, একজন এসে বলতে কিসের চিন্তা, ভাই বোন না ভাই, একদিকে অসুখ, আর একদিকে বইয়ের সাথে গন্ডগোল, আর একদিকে ব্যবসার লস, আর একদিকে পাওনাদাররা চাপ দিচ্ছে, ভাই মহা বিপদে আছি ভাই, চতুর্মুখী বিপদে, আপনি কোনো টেনশন করেন না। আপনাকে যদি ইউনুস এসে বলে কি হয়েছে তোমার, কোনো টেনশন করে না, আপনার কোনো টেনশন থাকবে? ইউনুস বাদ দেন, এই শহরের কোন শত কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, সে যদি আপনাকে এসে বলে কি হয়েছে ভাই তোমার, তো ভাই আমার কোনো চিন্তা করো না, তোমাকে সিঙ্গাপুর নেওয়া লাগে আর থাইল্যান্ড নেওয়া আমি নিয়ে চিকিৎসা করেছি, তোমার যা টাকা লাগে সব দিচ্ছি, কোন মাস্তান আছে তোমার বিপদে, কারণ আমি তোমাকে সব ব্যবস্থা করি, তাহলে আপনি টেনশন মুক্ত না? আল্লাহ যদি কাউকে বলে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি আছি, তার কোনো টেনশন আছে? এই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করবে, আল্লাহর জন্য তাকওয়া অর্জন করবে, আমি তার জন্য সহজ রাস্তা করে দিব, তাকে আমি ধারণার বাইরে রিজিক দিব, এবং আমি আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যাব। ইন্নাল্লাহা বালিগু আমরিহ, আল্লাহ বলতেছে দেখেন, অবশ্যই আল্লাহ তার হুকুম, তার বিধানকে পরিপূর্ণকারী বা পৌঁছানেওয়ালা, অর্থাৎ আমি যে ওয়াদা করলাম তুমি যদি তাকে অবলম্বন করো, আমি রাস্তা সহজ করব, ধারণার বাইরে রিজিক দিব, আমি তোমার জন্য যথেষ্ট হব, আল্লাহ তার এই কৃত ওয়াদা, আল্লাহ তার এই হুকুম, তার এই দায়িত্বটা অবশ্যই পূর্ণ করবে। মানে আল্লাহ আরো জোর দিল যে সন্দেহ রাখিও না, তুমি যদি তাকে অবলম্বন করো তাহলে এই তিনটা কাজ আমি কি করব, করেই দিব। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। তবে এখানে একটা চমৎকার কথা বলছে দেখেন, এখন আপনি মনে করতে পারেন আমি তাকে অবলম্বন করছি, আমি আল্লাহর কাছে 10 তলা বিল্ডিং চাই, 5 জনের গাড়ি চাই, এগুলো দেয় না কে আল্লাহ? আল্লাহ বলতেছে কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা,
অবশ্যই আল্লাহ পাক প্রত্যেক জিনিসের জন্য একটি সীমানা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর মানে হলো তোমার উপরে বিপদ কতটুকু মুহূর্ত থাকবে এটা আল্লাহ নির্ধারণ করেছেন। ওই বিপদের টাইমটা পার হয়ে গেলেই তোমার রাস্তা সহজ হবে। যতক্ষণ পর্যন্ত তোমার উপরে বিপদ থাকবে অতক্ষণ পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করো। এই জন্য একটা অসুখ হয়েছে মনে করেন, আপনি করছেন যে আমি এখন তাহাজ্জুদ পড়া শুরু করলাম, সকালে অসুখ ভালো হয়ে যায়, তা হবে না। আল্লাহ যে অসুখটা দিয়েছে এই অসুখ যে পরিমাণ সময় আপনার উপর থাকার কথা সেই পরিমাণ সময় থাকবে, অথবা আল্লাহ আপনার জন্য যে পরিমাণ রিজিক নির্ধারণ করেছেন ওই পরিমাণ রিজিকে আপনি পাবেন। আপনি এখন চিন্তা করতেছেন আমি এত টাকা অবলম্বন করলাম, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, সারাদিন দরুদ শরীফ পড়ি, কি ব্যাপার আমি বড়লোক হই না কেন? আল্লাহ কইছে না, তুমি বড়লোক হওয়ার জন্য একটা সীমানা নির্ধারণ করা আছে, অথবা তুমি যে পরিমাণ রিজিক পাইবা এটা কি করা আছে, নির্ধারণ করা আছে। তাহলে আমাদের কোনো টেনশন আছে? হা হুতাশ করে কোনো লাভ আছে? আমার জন্য আল্লাহ যতটুকু রিজিকের ব্যবস্থা বাজেট রাখছেন ওইটাই আমি পাবো, দাপাদাপি করে কোনো লাভ নাই। তবে নবী আলাইহিস সালাম চেষ্টা করতে বলছেন, আল্লাহ নিজেও বলেছেন ওয়াইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হবে তোমরা জমিনে বের হয়ে পড়ো এবং আল্লাহর দেওয়া অনুগ্রহ রিজিক অনুসন্ধান করো। এই জন্য রিজিক অনুসন্ধানের দায়িত্ব আমার, আর কতটুকু পাবো না পাবো এটার দায়িত্ব কার? আল্লাহ। এই জন্য হাদিস শরীফে আছে মুমিনের রিজিক পাখির মতো। ভালো করে শুনেন, হাদিসে আছে মুমিনের রিজিক কার মতো? নবী আলাইহিস সালাম নিজেই বলছেন যে পাখি সকালবেলা সম্পূর্ণ খালি পেটে, এবং একটা পাখির খাবার কোথায় আছে সে পাখি জানে না। পাখি শুধু আল্লাহর উপর ভরসা করে তার বাসার থেকে, পাখির যে বাসা এই বাসা থেকে উড়াল দেয়, দিয়ে উঠতে থাকে আর দেখে কোথায় দানা পড়ে আছে, কোথায় চাউল পড়ে আছে, কোথায় কি আছে, ঘুরতে ঘুরতে যেখানে যা পায় খায়, সারাদিন ঘুরে খায় দেয়, পেট ভর্তি করে ঘরে ফিরে আসে। সেই দিন একটা চ্যানেলে দেখলাম আমি ফেসবুকে, একটা নীল তিমি প্রত্যেক বেলায় 500 টন খাবার খায়। সুবহানাল্লাহ। কয়শো টন? এবং একটা নীল তিমির ওজন 1200 থেকে 1300 টন। আপনি চিন্তা করতে পারেন। এবং প্রত্যেক দিন সে প্রতি বেলায় 500 টন খাবার খাচ্ছে একটা নীল তিমি। এই রকম তিমি হাজার হাজার আছে মহাসাগরে। এই তিমিদের কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কিচ্ছু নাই, এদেরকে প্রত্যেক দিন 500 টন খাবার কে খাওয়ায়? আমি তো হতাশ, আমি আল্লাহর কাছে করে আল্লাহ সারা জীবন সেজদায় পড়ে থাকলেও তোমার শুকরিয়া আদায় হবে। এই জন্য খবরদার রিজিক নিয়ে টেনশন করবেন না। রিজিক নিয়ে একদম টেনশন করবেন। দেখবেন ওই সাত মাথায় কিছু ফকির আছে, ওরা পাইলেও খুশি না পাইলেও খুশি, ওই রাস্তার মধ্যে শুয়ে থাকলে ওটি ঘুম, আবার সকালবেলা উঠে আবার ওই চলতেছে। আমি তো অনেক সময় চিন্তা করি ওরা আমাদের চাইতে রিজিকের ব্যাপারে নির্লিপ্ত বেশি, কারণ ওরা অত টেনশন নাই। আমাদের টেনশন, এ বাবা কি হবে, আমার সোল কি হবে, নাতি কি হবে, এ বাবা কি হবে, যদি অসুস্থ চাকরি রিটায়ার করার পরে কি করে খাবো, ফট করে যদি আবার কিডনি এটা নষ্ট হয় কি হবে, মানে দুনিয়ার আগাম টেনশন করে বসে আছে। আমার মাদ্রাসার এক মুসল্লি এসে আমাকে বলতেছে, হুজুর চাকরি শেষ করে অনেকগুলো টাকা পাইছি, আমি কিছু টাকা দিয়ে বাড়ি করছি আর 10 লাখ টাকা রেখে দিছি, যদি ভবিষ্যতে কিডনি ড্যামেজ হয়। উনার ডায়াবেটিস আছে, উনার কি আছে, ডায়াবেটিস আছে। উনি বলতেছে আমার যেহেতু ডায়াবেটিস, ভবিষ্যতে যদি কিডনি ড্যামেজ হয়, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, ঝামেলা হবে, এই জন্য টাকা রেখে দিছি। আমি আচ্ছা আপনি, আচ্ছা খারাপ লোক, আপনি নিজেই নিজের শত্রু। আমাকে বলছে শত্রু কই হুজুর, আমি টাকা রেখে দিছি ভালোর জন্য। আমি বলছি না, আপনি আপনার নিজে নিজের শত্রু, কারণ আপনি নিজেই ধারণা করে রাখছেন আপনার উপরে কিডনি কি হবে, নষ্ট হবে। কোরআন শরীফে আছে আনা ইনদা জান্নি আব্দি, আমি আমার বান্দার ধারণার কাছে। কোন মানুষ যদি ধারণা করে যে আমার কিডনি ফেল হবে, আল্লাহ কয় ঠিক আছে, তুই ধারণা করেছ কিডনি ফেল হবে, কিডনি ফেলই হবে, যা। আর কেউ যদি চিন্তা করে কিচ্ছু হবে না, সুস্থ অবস্থায় মরে যাবে, মরা তো লাগবেই, বেঁচে থাকার তো কোনো বুদ্ধি নাই। কেউ যদি চিন্তা করে কিচ্ছু হবে না, সুস্থ অবস্থায় মরে যাব, ইমান অবস্থায় মরে যাব, হাসতে হাসতে মরে যাব, মদিনা শরীফ মরে যাব, কিচ্ছু হবে না। তুমি যেরকম ধারণা করবে, যেরকম আশা করবে, আমি আল্লাহ তোমার সাথে সেই ব্যবহার করব। একটা হাদিস শোনেন, এক সাহাবী অসুস্থ হয়েছে, জ্বর, তো নবী দেখতে গেছে।
কারণ অসুস্থ মানুষকে দেখতে যাওয়া সুন্নত। তো নবী যা বলতেছে লা বাসা তুহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, ভালো হয়ে যাবে। ওই সাহাবী বলতেছে লা ইয়া রাসূলুল্লাহ হাযাল হুম্মা ইয়াজুরুনি ইলাল কবর, এই ধরনের বাক্য বলতেছে যে এই অসুখ আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। নবী কইছে তাহলে তাই হোক। এ কথা বলার কিছুক্ষণের মধ্যে মারা গেছে। নবী বলল লা বাসা তুহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, ভালো হয়ে যাবে। আর ওই অসুস্থ সাহাবী বলতেছে না ইয়া রাসূলুল্লাহ, এই জ্বর আমাকে কবরে নিবে। এই জন্য একটা মাসলা শোনেন, অসুস্থ হয়েছেন তো, কেউ এসে বললো অসুবিধা নাই, ভালো হয়ে যাবে, তো আপনি বলবেন আল্লাহ আপনার দোয়া কবুল করুন, অথবা বলবেন আমিন। আর যদি মাতব্বরি করে কন যে না ভাই আপনি জানেন না আমার যে অসুখ হচ্ছে ভাই, এই অসুখ থেকে আমি আর উঠতে পারবো না, তাহলে তাই হবে। কারণ আপনি আল্লাহর কাছে ধারণা করেছেন যেরকম, আল্লাহ আপনার সাথে সেরকম ব্যবহারই করবে। তাই আল্লাহ বলছে কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, হে বান্দা তোমরা যদি তাকওয়া অবলম্বন করো আমি তোমাদের রাস্তা সহজ করে দিব, ধারণার বাইরে রিজিক দিব, আমি আল্লাহ নিজে তোমার জন্য যথেষ্ট হব, এবং আমি আমার এই বিষয় এটা পরিপূর্ণ করবই ইনশাআল্লাহ। তবে আমি আল্লাহ প্রত্যেক বিষয়ের জন্য সীমানা নির্ধারণ করেছি, প্রত্যেক জিনিসের জন্য সীমানা নির্ধারণ করেছি। অর্থাৎ তুমি কতটুকু রিজিক পাইবা এটা সীমানা রাখছি। তুমি চাইলেই তো তোমাকে প্রধানমন্ত্রী বানাবো না। তুমি এখন করছো যে যে দেশের পরিস্থিতি আমাকে প্রধানমন্ত্রী বানালে ভালো হয়, আপনি প্রধানমন্ত্রী বানাবে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ যদি চাই বানাবে। তাহলে একটা ঘটনা বলি। আব্দুর রহমান সুদাইসি, যিনি মক্কা শরীফের ইমাম, ছোটবেলায় খুব দুষ্ট ছিল, কথা বুঝছেন? তো উনি একবার উনার মায়ে তরকারি রাঁধছেন, তো তরকারি রান্ধা উনি একটু লবণ বেশি করে ঢেলে দিয়েছে, দুষ্ট টাইপের ছিল মানুষ, ছোটবেলায় একটু পাজি থাকে না। তো উনার মা খুব খেপে গেছে, খেপে যায় বলতেছে দুষ্ট কোথাকার, আল্লাহ ধরে কাবা ঘরের ইমাম বানায় দি। সুবহানাল্লাহ। দেখেন আমাদের মায়েরা রাগ হলে কয় তুই ঠাটা পরে মর, তোকে আর দেখতে চাই না, তোর মতো চল দরকার নাই। তো উনার মা কইছে তুই যে দুষ্ট রে, তুই তো ভালো হবি না, কাবা ঘরের ইমাম না হওয়া পর্যন্ত তোর ভালো হওয়ার লক্ষণ নাই, কারণ কাবা ঘরে ইমাম যাকে তাকে বানাবে না। এই জন্য দোয়া করছে যে আল্লাহ তোরে কাবা ঘরে ইমাম বানায় দিক, সেই দিন তুই ভালো হবি। এই সুদাইসি একটা ভাষণে বলতেছে যে ছোটবেলায় আমি দুষ্টামি করে লবণ তরকারি বেশি দিছি, আমার মায়ের দোয়া করেছে, সেই দোয়া কবুল হয়ে আমি কাবা ঘরের ইমাম হয়ে গেছি। ওয়াকাদ জাআলাল্লাহু ওয়াকাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ সব বিষয়ের জন্য সীমানা নির্ধারণ করেছেন। এখন আল্লাহ বলছেন ওয়াল্লাই আইসনা মিনাল মাহিদ, দেখেন আল্লাহর পদ্ধতি দেখেন, তালাকের কথা বলে মাঝখানে কিছু উপদেশ নসিহত দিল, দিয়ে আবার ওই তালাকের দিক ফিরছে। ওয়াল্লা, কারণ আপনি যদি খালি মাসলাই কন বিরক্ত ধরে রয়েছে। এই জন্য আল্লাহর কোরআনের সেটিংটা সুন্দর, কিছু হুকুম আহকাম নিয়ম নীতি বললো, বলে আবার একটু নসিহত করলো, বললো যে দেখো তাকাও করো, রাস্তা সহজ হবে, তালাক তুলাক হয়ে গেল মন খারাপ করে না, আরো ভালো বউ পাইতে পারো। আবার স্বামী স্ত্রীকে বললো তুমিও ভালো স্বামী পাইতে পারো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ রাস্তা সহজ করবে, ধারণার বাইরে রিজিক দিবে, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে, আর সব বিষয় আল্লাহ পরিমাপ মতো নির্ধারণ করে রাখছে। এখন আবার ওই তালাকের মাসলা দিচ্ছে। এর দ্বারা বোঝা যায় এমন আলোচনা, যে আলোচনাটা মানুষের কাঠখট্টা লাগে, খটখটা লাগে, এরকম আলোচনা বেশিক্ষণ করা ঠিক না। এরকম আলোচনা কিছুক্ষণ করে আবার একটু সাধারণ আলোচনা করে আবার কঠিন আলোচনার দিকে যাওয়া দরকার। আল্লাহ আবার ওই তালাকের দিকে আসছে। ওয়াল্লাই ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম, ওয়াল্লাই ওই সমস্ত মহিলারা, ইয়াইসনা মিনাল মাহিদ যারা হায়েজের ব্যাপারে নিরাশ হয়ে গেছে, অর্থাৎ 50 বছর হয়ে গেছে, এদের আর হায়েজই নেই, অথবা অসুস্থতার কারণে তার কোনো মিনস্ট্রেশন হয় না, তাহলে এই ইদ্যত পালন করবে কেন? কারণ ইদ্যত পালন করার জন্য আল্লাহ দিছিলেন কয় মাস? 3 মাস। 3টা হায়েজ, মানে 3টা হায়েজ পার হলে সে খালাস, হয় আগের স্বামীর কাছে থাকবে, না হয় চলে যাবে। এখন যে মহিলার হায়েজই হয় না, 2 কারণে, বয়সের কারণে অথবা অসুস্থতার কারণে কি হয় না, হায়েজই হয় না, তাদের হুকুম কি হবে? তখন আল্লাহ বলছেন ওয়াল্লাই ইয়াইসনা মিনাল মাহিদ, এবং ওই সমস্ত মহিলারা যাদের কোন হায়েজ থেকে যারা নিরাশ হয়ে গেছে, আর হায়েজ টাইজ হয় না, মিন নিসাইকুম তোমাদের স্ত্রীদের মধ্য থেকে। তো মিন নিসাইকুম কেন বলার দরকার? আগের বাক্য থেকেই তো বোঝা গেছে যে যাদের হায়েজ হয় না, কথা শেষ।
কিন্তু আবার তোমাদের স্ত্রীর মধ্য থেকে এই কথা অতিরিক্ত কেন বললো? এই কথা অতিরিক্ত আল্লাহ এই জন্য বললেন যে দেখো, হায়েজ বন্ধ হয়ে গেলেও যুবতী অবস্থায় যেভাবে মহব্বত করছো, এই বুড়ি হয়ে হায়েজ বন্ধ হয়ে গেল সেভাবেই মহব্বত করিও। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি তোমার যৌবন কালের স্ত্রী যত পছন্দ করতে, এখন বুড়ি হয়ে গেছে, হায়েজ শেষ, চামড়া ঢিলে হয়ে গেছে, এখন আর খারাপ ব্যবহার করে না। এই জন্য আল্লাহ মিন্নি সাইকম শব্দটাকে আবার উল্লেখ করছে, যাতে তোমাদের পারিবারিক জীবনটা হায়েজ বন্ধ হয়ে গেলেও সুখময় হয়। 2 নম্বর হলো যে হায়েজ বন্ধ হয়ে গেলেও তার সঙ্গে সহবাস বৈধ। হায়েজ বন্ধ হয়ে গেলেও সে স্ত্রী থেকে যাবে। এরকম না যে হায়েজ নাই, বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাহলে বউই নাই। বাংলা কথা হলো, যুবতী থাকার সময় তুমি তোমার স্ত্রীকে যেরকম ভালোবাসতে, হায়েজ বন্ধ হওয়ার পরেও সেরকমই ভালোবাসিও। ওইদিকে ইঙ্গিত করার জন্য বলছে মিন্নি সাইকুম। কোরআন শরীফে আরেকটা আয়াত আছে, ওয়াজআলনা বাইনাকুমুল মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আর রহমত দান করেছেন। ভালোবাসা আর রহমত দান করেছেন। তো মুফাসসিরিনে কিরাম বলছেন, ভালোবাসা আর রহমত দুই জিনিস। তো বলতেছে যুবতী থাকা অবস্থায়, বউ যখন যুবতী থাকে, শরীরে শক্তি থাকে, তখন তাকে ভালোবাসা। আর যখন বুড়ি হয়ে যায় তখন ভালোবাসা গভীর হয়ে এটা দয়ায় পরিণত হয়। এই জন্য দেখবেন যাদের বউ বুড়ি হয়ে গেছে, হায়েজ বন্ধ হয়ে গেছে, তাদের ভিতরে স্বামীর প্রতি সেই দয়া। ওষুধ খাইছো, নিজে চলবে পারে না, তাও স্বামীর খোঁজ নিচ্ছে। একটা ঘটনা কই শোনেন। যাত্রাবাড়ির হুজুর মাওলানা মাহমুদুল হাসান শাহ, বড় আলেম, ঢাকা। উনি আর আমি একদিন একই মাইক্রোতে করে যাচ্ছি, এর মধ্যে উনার বউ ফোন দিছে। ফোন দিয়ে কইছে, আপনি ওষুধ খাইছেন নি? আমারে করছে, হুজুর দেখেন কোরআন শরীফে যে আল্লাহ বলছে মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিছি, দয়াও দিছি, এখন আমার বউ বুড়ি হয়ে গেছে, এই জন্য দয়া আল্লাহ উতলায় উঠায় দিছে। এই জন্য দেখবেন বউগুলো যাদের বুড়ি হয়ে যায়, এই বুড়া বুড়ির ভিতরে যৌন আকর্ষণ কম থাকে, কিন্তু দয়ার আকর্ষণ কি হয়ে যায়? বেড়ে যায়। এই জন্য বয়সকালে যদি বউ মরে যায়, এই বুড়ার খুব কষ্ট। বয়স হয়ে যদি কারো বউ মারা যায়, তার যৌনতার প্রয়োজন নাই, কিন্তু একটা সঙ্গী হারায় গেল, একটা দয়ার মানুষ হারায় গেল, এটার কষ্ট আছে। এই জন্য আল্লাহ ওয়াল্লাহি আইসনা মিনাল মাহিদ, এবং ওই সমস্ত মহিলা যারা হায়েজ থেকে নিরাশ হয়ে গেছে, মিন নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে, ইনিরতাবতুম, যদি তোমরা সন্দেহ করো, ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর, তাহলে তাদের ইদ্যত 3 মাস। দেখেন আগেরটা ছিল 3 হায়েজ, আর এটা হলো কি 3 মাস। এটা হায়েজ আর হোক আর না হোক, কারণ হায়েজ তো হচ্ছে না, তাহলে ডাইরেক্ট তুমি 3 মাস গণনা করে হয় বউ ছেড়ে দিবে, নয় বউ রাখবে। ওয়াল্লাহি লাম ইয়াহিদিনা, আর ওই সমস্ত স্ত্রীরাও যাদের হায়েজই হয় না। হায়েজই হয় না মানে অর্থাৎ নাবালেগ, অথবা অসুস্থতার কারণে হয় না, অথবা হয় আবার হয় না, অর্থাৎ একবার হইলো হয়ে আবার 6 মাস হয় না, 7 মাস হয় না, আবার হয়, অর্থাৎ নিয়মতান্ত্রিক ভাবে যাদের হায়েজ হয় না, অথবা একবার হায়েজ শুরু হলে 11 দিন পর্যন্ত হয়। হায়েজের নিয়ম হলো সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। এটা ইসলামের নিয়ম এবং মেডিকেল সায়েন্সের নিয়মও তাই। একটা মেয়ের ঋতুস্রাব সর্বনিম্ন 3 দিন হবে, সর্বোচ্চ 10 দিন হবে, আর মিডিল হলো 7 দিন। তো যে সমস্ত মেয়েদের 7 দিন মিনিস্ট্রেশন থাকে, বুঝবেন এরা খুব শারীরিকভাবে ভালো। 5 থেকে 7, 5, 6, 7 খুব ভালো। বয়স যখন বাড়বে তখন এটা কমতে থাকবে, 7 থেকে 6 নামবে, 5 নামবে, 4 নামবে, 3 নামবে, লাস্টে একবারে আস্তে আস্তে আউট হয়ে যাবে। তো আল্লাহ বলছেন যাদের হায়েজি হয় না, অর্থাৎ নিয়মতান্ত্রিক ভাবে হয় না, এদেরও ইদ্যত কয় মাস? 3 মাস। ইনির তাত্তুব এই কথা কেন বললো? যদি তোমাদের সন্দেহ হয়। তো মুফাসসিরিনে কেরাম বলছেন যে হায়েজ হওয়ার ব্যাপারে সন্দেহ হয় সেটা না, অর্থাৎ তোমাদের মনে তো সন্দেহ, কেরে যাদের হায়েজ হয় তাদের ইদ্যত 3 মাস, যাদের হায়েজ হয় না, অথবা অসুস্থতার কারণে হয় না, অথবা নাবালেগ হওয়ার কারণে হয় না, এদের ব্যাপারে কি হবে? এই সন্দেহ দূর করার জন্য আমি এটাও বলে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা থেকে গেল, সেটা হলো যাদের পেটে বাচ্চা আছে,
যে স্ত্রীর পেটে বাচ্চা আছে তাকে যদি তালাক দেওয়া হয় তাহলে কি হবে? ছেলে বলতেছে ওয়া উলাতুল আহমালি আজালাহুন্না আইয়াদানা হামলাহুন্না, ওয়া উলাতুল আহমাল, এবং গর্ভধারিণী মহিলারা, অর্থাৎ যে মহিলার পেটে বাচ্চা আছে তাকে যদি তালাক দাও কি হবে? আজালাহুন্না আইয়াদানা হামলাহুন্না, তাদের ইদ্যত হবে তাদের তাদের বাচ্চা প্রসব করা পর্যন্ত, তাদের বাচ্চা প্রসব করা পর্যন্ত। তাহলে তিন রকম হলো। একটা হইলো স্বাভাবিক হায়েজ আছে, তাহলে তার ইদ্যত 3 হায়েজ। হায়েজ নাই 3 মাস। পেটে বাচ্চা আছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। এখন আল্লাহ বলছে ওয়ামাইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আবার তাকওয়ার কথা বলতেছে, মাঝখানে তাকওয়ার কথা বলছে না? তা আল্লাহ আবার বলতেছে কেন? ওয়ামাইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু, আল্লাহ তার জন্য করে দিবেন, মিন আমরিহি ইউসরা, তার বিষয়টা সহজ করে দিবেন। তার বিষয়টা সহজ করে দিবেন মানে, অর্থাৎ এই যে তালাকের বিষয়, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো তাহলে এই তালাক তুলাক কোনো প্রয়োজনই দেখা দিবে না, সুখে সংসার করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সংসার সুখের রাখার মূল মাধ্যমটা হলো কি? তাকওয়া। এখন আসেন, তাকওয়া কাকে বলে? এই তো পূর্বে আমি বলেছি, আজকে বলে এটা শেষ করে দিই। মৌলিকভাবে তাকওয়া 3 প্রকার। একটা হলো শিরিক কুফুর করে না, সেও এক ধরনের মুত্তাকি। মুত্তাকি মানে বেঁচে থাকনেওয়ালা, যিনি বেঁচে থাকে। কুফুরি শিরিকি করে না, সেটাও একটা তাকওয়া। আর একটা হলো হারাম কাজ করে না, সেটাও একটা তাকওয়া। আর একটা হলো সব সময় আল্লাহর ধ্যান ও খেয়ালে চলে, এটাও একটা তাকওয়া। তাহলে তাকওয়া 3টে স্তর। একটা হলো সব সময় আল্লাহর ধ্যান খেয়াল মাথার মধ্যে আছে, সে মুত্তাকি। এটা নবীদের জন্য খাস, এটা নবীরা সম্ভব, নবীরা ছাড়া আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য নবীরা 24 ঘন্টা আল্লাহর ধ্যান খেয়াল অন্তরে মাথায় হাজির আছে। আর একটা হলো শুধু কবিরা গুনাহ করে না, হারাম কাজ করে না, নফল নামাজ পড়ে না, নফল পড়ে টরে না, কিছু করে না, কিন্তু কোনো হারাম কাজ করে না, সেও মুত্তাকি। আর একটা হলো দুনিয়ার হারাম কাজ করে কিন্তু কুফর শিরিক করে না। এই 3টাকে ভাগ করলে 7 ভাগ হয়। 1 নাম্বার হইলো আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ঈমান আনছে, শিরিক করে না, কিন্তু দুনিয়ার হারাম কাজ করে, সেও মুত্তাকি, লাস্ট পর্যায়ে। আর একটা হলো হারাম কাজ করে না, ফরজগুলো আদায় করে কিন্তু হারামও করে, ফরজও করে হারামও করে, অর্থাৎ নামাজও পড়ে ঘুষও খায়, এই হলো আরেকটু নিচে। আর একটা হলো এই হারামও করে না, নাজায়েজও করে না, আল্লাহর ফরজ বিধানও পালন করে, এ হলো আরেকটু উচ্চ স্তরে। আর একটা হলো হারাম করে না কিন্তু মাকরুহ করে। মাকরুহ কি? হারাম কাম করে না, সিগারেট টিগারেট খায়, এটা মাকরুহ, মাকরুর কাম করে, অপছন্দনীয় কাজ করে। আর একটা হলো হারামও করে না, মাকরুহ করে না, নফলও আদায় করে, সে আরেকটু উন্নত মানের। আর একটা হলো ঈমান আনছে, কুফরি করে না, হারামও করে না, মাকরুহ করে না, ফরজগুলো আদায় করে এবং অনর্থক কাজ থেকে বেঁচে থাকে, এই একটা মুত্তাকি। আর একটা হলো 24 ঘন্টা আল্লাহর ধ্যানে খেলে থাকে, এটা সর্বোচ্চ মুত্তাকি। এখন আল্লাহ বলছেন যালিকা আমরুল্লাহ, এটা আল্লাহর হুকুম। এই যে তালাকের বিধান, তাকওয়ার বিধান, এটা আল্লাহর নির্দেশ। আনজালাহু ইলাইকুম, যে নির্দেশ আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলছেন, দেখেন তাকওয়ার কথা আবার বলতেছেন। এর মানে হলো তাকওয়া খুব গুরুত্বপূর্ণ। তোমাদের সংসার সুখের হবে যদি কি থাকো? তাকওয়া থাকো। তাই বলতেছে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার দুষ্কর্ম অর্থাৎ পাপ গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। আগে 3টা উপকার বলছে। প্রথমে বলছে আল্লাহ রাস্তা সহজ করে দিবে, 2 নম্বর ধারণার বাইরে রিজিক দিবে, 3 নম্বরে আল্লাহ নিজেই তোমার জন্য যথেষ্ট হবে। এখন 4 নম্বরে বলতেছে আল্লাহ তার গুনাহগুলোও মুছে দিবে। গুনাহ মাফ করে দিবে না, মুছে দিবে। মাফ করার মুছে দেওয়ার পার্থক্য আছে। একটা হলো গুফরান, গুফরান মানে ক্ষমা করা, আর কাফফারা ইউকাফিরু এর মানে হলো মুছে দেওয়া। অর্থাৎ তুমি যে গুনাহ করছিলে
তোমার তাকওয়ার কারণে এই গুনাহগুলা খাতার থেকে মুছে ওই গুনার জায়গায় আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিবে। হাদিস শরীফে আছে বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, আমি তাদের গুনাহগুলোকে সওয়াব দিয়ে ভরে দিব যদি তোমরা তাকওয়া অবলম্বন করো। তাই বলতেছে যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, আমি তার গুনাহও মুছে দিব। আর কি করব? ওয়া ইউযিম লাহু আজরা, এবং আমি তার জন্য বড় ধরনের পুরস্কার দিব। সুবহানাল্লাহ। সব মিলে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বর হলো আল্লাহ বিপদের রাস্তা কি করে দিবে, 2 নম্বর ধারণার বাইরে, 3 নম্বরে আল্লাহ নিজেই, 4 নম্বরে গুনাহ মুছে দিবে, 5 নম্বরে বড় ধরনের পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানায় দিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে 5 আয়াত পর্যন্ত হইল। আমি মনে করেছিলাম আজকে সূরা ইবান শেষ হয়, তো হইল না। আচ্ছা যাই হোক, 12 আয়াতের সূরা 5টা আয়াত হইল। আগামী মাসে ইনশাআল্লাহ আমরা 6 নম্বর আয়াতের আলোচনা করব ইনশাআল্লাহ। তো যেহেতু বছর শেষ না, ডিসেম্বর মাস,